মাস্টার মশাইকে অপমান করায় শ্রাবণকে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্রাবণ মাস্টার মশাইকে বলতে থাকে, আমরা ড্রিঙ্কস করেছি, পার্টি করব, পার্টি করেছি, এখন এখন আমরা লং ড্রাইভে যাব। আপনি সামনে এসেছেন কেন? সামনে আসার এত বড় সাহস আপনি কোথা থেকে পেলেন? তখন মাস্টার মশাই বলতে থাকে, আমি আমি একজন মাস্টার, আর আমি তোমার শিক্ষক, তাই তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। ঠিক তখনই দেখা যায় শ্রাবণ মাস্টার মশাইয়ের কলার চেপে ধরে বলতে থাকে, কি ব্যবহার করতে পারি আর কি ব্যবহার করতে পারি না এটা খুব ভালো করেই জানি আমি। এরপরে মাস্টার মশাইকে থ্রেট করতে থাকে, একদম শেষ করে দেবো। ঠিক তখনই দেখা যায় বড়বাবু এসে শ্রাবণের হাতটা ধরে ফেলে, আর হাতটা ধরে বলতে থাকে, উনি উনি একজন শিক্ষক, আর তুই কি করে এইরকম এইরকম একটা বয়স্ক লোকের সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস? তারপরেও উনি তোর শিক্ষক, তার সঙ্গে এরকম ব্যবহার করতে তোর লজ্জা করে না? তোকে তোকে এরকম রাইট কে দিয়েছে? তুই এত বড় রাইট কোথায় পেয়েছিস বলতো? আর মাস্টার মশাই, আপনি বলুন, ওকে ওকে কি করব? আপনি চাইলে এখনো ওকে গণধোলায় দেওয়া যেতে পারে, আর যদি না চান তবে ওকে সেকশন নাম্বার দিয়ে ওকে থানায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তখন দেখা যায় এই কথা শুনে তখন দেখা যায় মাস্টার মশাই বলতে থাকে, আপনার যেটা খুশি করতে পারেন, আমি এসবের মধ্যে কথা বলতে চাচ্ছি না। আপনার আপনার যেটা খুশি, আপনি যদি ওকে ওকে পুলিশের হেফাজতে নিতে চান তবে আমি ডায়েরি করে দেব, সমস্যা নেই, আমি ডায়েরি করব। এরপরে দেখা যায় এই বলে দেখা যায় বড়বাবু রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, মিস্টার শ্রাবণ ব্যানার্জিকে আমরা আমরা ধরেছি। আমরা এখন চাইলে ওকে গণধোলায় দিতে পারি, আবার চাইলে চাইলে ওকে থানায়ও পুরে দিতে পারি। ওকে ওকে কিন্তু একদম চালান করে দেব। ও মাস্টার মশাইয়ের সঙ্গে অসভ্যতম করেছে, একটা বয়স্ক লোকের গায়ে হাত দিতে যাচ্ছিল, এমনকি এমনকি হাত দিয়েছিল, মাস্টার মশাইয়ের কলার চেপে ধরে মাস্টার মশাইকে থ্রেট করছিল, আবার ওনাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই আমি দেখে ফেলি আর আমি এসে ধরে ফেলি। এখন বলুন, ওকে কি করব? শ্রাবণকে কি করব? এখন এখন ছেড়ে দেব নাকি ওকে ওকে আমাদের আমাদের হেফাজতে নেব, নাকি ওকে জনগণের হাতে তুলে দেব বলুন তো? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, সসম্মানে ওকে ছেড়ে দিন, ওকে ওকে কিচ্ছু করবে না, আমি বলে দিলাম। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে ফোন করে বলতে থাকে, কালকে আমি ঋত ফাগুনের উপলক্ষে একটি একটি পার্টি থ্রো করেছি, সেখানে যদি শ্রাবণ না থাকে ব্যাপারটা ভালো দেখাবে না। আর আমি আমি তোমাকে বলছি যে শ্রাবণকে বড়বাবু তুলে দিয়েছে, তুমি তুমি কিছু একটা করে শ্রাবণকে ছাড়িয়ে নিয়ে এসো, আর রিতেরও বিদ্যার অনুষ্ঠানে যেন শ্রাবণ থাকে, এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এই কথাগুলো আমাকে বলার মানেটা কি? আমাকে বলার কারণ কি জানতে পারি? তখন রাজীব চ্যাটার্জি বলতে থাকে, কোনো কারণ নেই, কিন্তু কিন্তু আমি তোমাকে বললাম, এখন তুমি কি করবে বলো? এই বলে ফোন কেটে দিলে তখন বিদ্যা বড়বাবুকে ফোন করে। তখন বড়বাবু বলতে থাকে, আমি জানতাম এই ফোনটা আসবে, আপনি আমাকে ফোন করবেন, আমি আমি আগে থেকেই জানতাম, তা কি বলবেন বলুন? তখন বিদ্যা বলতে থাকে, বড়বাবু আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কি রিকোয়েস্টটা রাখবেন? তখন বড়বাবু বলতে থাকে, কি বলুন দেখি, রাখা যায় কিনা। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, প্লিজ ওকে এখন এখন শ্রাবণের নামে কোনো কেস দেবেন না, ওকে থানায় নিয়ে যান, আমি আসছি। এদিকে দেখা যায় মাস্টার মশাই বসে আছে। ঠিক তখনই রায়া ও অঞ্জলি এসে বলতে থাকে, দাদু, তোমাকে নাকি শ্রাবণ ব্যানার্জি টিচ করেছে, তোমাকে নাকি শ্রাবণ ব্যানার্জি অপমান করেছে। তখন দাদু দেখা যায় মাস্টার মশাই বলতে থাকে, এখনকার প্রজন্ম কোথায় গিয়েছে আমি বুঝতে পারছি না। এ ছেলেটা এ ছেলেটা কি করে এমনটা করতে পারে? এভাবে এভাবে মদ খেয়ে কতগুলো মেয়ে নিয়ে কিসব লিভিং টিভিং বলছিল, আমি এসব বুঝি না, কিন্তু কিন্তু এটা বুঝতে পেরেছি যে ওরা কোনো খারাপ কাজ করেছে। ওরা বিয়ের আগে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এটা এটা করা একদম ঠিক নয়। আমি এটা বলেছি বলে আমাকে আমাকে অপমান করেছে, আমাকে মারতে এসেছিল, তাই বড়বাবু ওকে তুলে নিয়ে এসেছে। আমিও বলেছি আমি ওর নামে কেস ডায়েরি করব। এরপরে দেখা যায় এ মারার কথা শুনে রায়া অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো দাদু? তোমাকে ও মেরেছে? আমি আমি ওকে কিছুতেই ছাড়বো না। এদিকে শ্রাবণ টাল খেতে থাকে আর সেখানে বসে আছে। ঠিক তখনই বিদ্যা এসে বলতে থাকে, আপনি কেন শাসন করলেন না মাস্টার মশাই? ওখানে তো আপনার শাসন করাটা প্রয়োজন ছিল। আমি এটার জন্য আপনার কাছে এই জবাবদিহি করছি, আপনি কেন শাসন করলেন না? এটা আপনার শাসন করার অধিকার ছিল, আপনার উচিত ছিল ওকে ওখানেই শাসন করা। তখন দেখা যায় মাস্টার মশাইয়ের হাত ধরে শ্রাবণের সামনে নিয়ে এসে বলতে থাকে, উনি ও ও আপনাকে ঠিক কি বলেছিল বলুন তো?
তখন তখন দেখা যায় মাস্টার মশাই বলতে থাকে ও আমাকে এতে অ্যাপেল বিতে ব্যাট এগুলো শেখাচ্ছিল, আর আমি বলেছি এগুলো তো আমি শিখাইনি, আমি শিখিয়েছি অতে অজগর, অজগরটি আসছে তীরে আমটি আমি খাবো পেরে আমি এগুলো শিখিয়েছি। এগুলো বলাতে ও আমার সঙ্গে অসভ্যতম করতে শুরু করলো আর আমার আমার কলার চেপে ধরে আমাকে মারতে এসেছিল। ঠিক তখনই বড়বাবু এসে আমাকে বাঁচিয়ে নেয় আর ওদের ওদের থানায় নিয়ে আসে। এরপরে এরপরে দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে তোর এত বড় সাহস, তুই একজন একজন মাস্টার মশাইয়ের সঙ্গে এভাবে কথা বলিস, তুই একজন মাস্টার মশাইয়ের গায়ে হাত দিস, তোর তোর এত সাহস কোথা থেকে আসে? উনি মাস্টার মশাই হলেও উনি একজন বৃদ্ধা, আর মাস্টার মশাই না হলেও উনি একজন বৃদ্ধা, তুই একজন বৃদ্ধার গায়ে কেন হাত দিবি বল, কেন হাত দিবি? আর এরপরে এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে মাস্টার মশাই আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ওকে শাসন করুন, ওকে মারুন, ওকে মারুন, ওর যা ওকে মারতে মারতে একদম একদম আধমরা করে ফেলুন। ঠিক তখনই তখনই দেখা যায় শ্রাবণ শ্রাবণ বারণ করলে তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে বড়বাবু আপনি তবে আপনি ওর নামে কেসটা দিয়ে দিন আর ওকে রিমান্ডে নিন। এই কথাটা শুনে শ্রাবণ ভয় পেয়ে যায়। এরপরে এরপরে বিদ্যা বলতে থাকে হয় হয় মাস্টার মশাইয়ের শাসন না হলে পুলিশের রিমান্ড, এখন কোনটা নেবে ওকে ওকে ডিসাইড করতে দিন। কি শ্রাবণ কোনটা নিবি বল, তোর যেটা যেটা খুশি তুই সেটাই নিতে পারিস, তোর জন্য দুটাই বরাদ্দ, তুই যেটা নিবি তোর জন্য সেটাই সেটাই দেওয়া হবে। এরপরে এরপরে দেখা যায় শ্রাবণ শ্রাবণ ভয় পেয়ে বলতে থাকে মাস্টার মশাইয়ের শাসন, আমি মাস্টার মশাইয়ের শাসনটাই নিতে চাই, আমি আমি পুলিশের বেতের বাড়ি নিতে চাই না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন বিদ্যা বলতে থাকে মাস্টার মশাই মারুন, ওকে মারুন, ও আপনার আপনার যেভাবে ইচ্ছে সেভাবে মারুন। এরপরে এরপরে দেখা যায় মাস্টার মশাই শ্রাবণকে মারতে শুরু করে, শ্রাবণকে থাপ্পড় মারলে তখন শ্রাবণ কিছু বলতে পারে না, কারণ সামনে বিদ্যা দাঁড়িয়ে আছে। তখন যদি কিছু বলার চেষ্টা করে তবে তবে ওকে ওকে আরো আরো মার খেতে হবে, সেই ভয়ে বিদ্যার দিকে তাকিয়ে থাকে আর মার খায়। এদিকে রায়া ও অঞ্জলি হাসতে থাকে আর বলতে থাকে একদম ঠিক হয়েছে, যেমন যেমন কর্ম তেমন ফল, এভাবে আমাদের আমাদের সঙ্গে অসভ্যতম করা ওকে ওকে এভাবে শাস্তি দিতে হবে। এদিকে এদিকে মাস্টার মশাই শ্রাবণকে মারতে থাকে, তখন শ্রাবণ সরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই মাস্টার মশাই শ্রাবণকে সরতে দেয় না। এদিকে বড়বাবু সবাই মিলে সেখানে দাঁড়িয়ে থেকে মাস্টার মশাই ও শ্রাবণের এই কাণ্ডগুলো দেখছিল। তখন তখন বিদ্যা বলতে থাকে প্লিজ আপনি 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 কিছু মনে করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন না, নিজেকে একটু শান্ত করুন, এতটা উত্তেজিত হবেন না। তখন তখন মাস্টার মশাই বলতে থাকে আমি বুঝতে পারছি না এটা কোন প্রজন্ম, আমাদের আমাদের প্রজন্মটা কোথায় হারিয়ে যাচ্ছে। এরপরে এরপরে বিদ্যা আম, রায়া ও অঞ্জলিকে বলতে থাকে প্লিজ তোমরা মাস্টার মশাইকে নিয়ে যাও আর সাবধানে নিয়ে যেও রায়া। এই বলে দেখা যায় রায়া ও অঞ্জলির কাছে মাস্টার মশাইকে পাঠিয়ে দেয়। এরপরে এরপরে বিদ্যা বিদ্যা শ্রাবণের দিকে তাকিয়ে বলতে থাকে আমি আমি তোকে কত বলেছিলাম ভাই এখনো সময় আছে, শুধরে যা, কিন্তু তুই শুধরাসনি, তুই নিজেকে নিজেকে কখনোই শুধরানোর চেষ্টা করিসনি। আর আর বড়বাবু ওকে আপনি শায়েস্তা করুন, ওর যা যা দেওয়া দরকার সবটা দিন, ওকে ওকে কিছুতেই আর ছাড়া যাবে না, ওকে ওকে শিক্ষা দিয়ে তারপরে ছাড়তে হবে, ওকে অবশ্যই শিক্ষাটা দিতে হবে। আর আর কালকে কালকে ফাগুন ও রিত চ্যাটার্জির রিসেপশন আছে, ওদের ওদের জন্য একটি পার্টি থ্রো করেছে রাজদীপ চ্যাটার্জি, আর সেখানে সেখানে ওকে যেতে হবে বলে আমাকে রাজদীপ চ্যাটার্জি রিকোয়েস্ট করেছে আমি যেন শ্রাবণকে ছাড়িয়ে নিয়ে যাই। তখন তখন দেখা যায় এ কথাটা শুনে বড়বাবু অবাক হয়ে যায়। এরপরে এরপরে দেখা যায় বিদ্যা বিদ্যা কনস্টেবলের কাছে গিয়ে বলতে থাকে আপনার লাঠিটা একটু দিন। তখন তখন কনস্টেবল মুখের দিকে তাকিয়ে থাকলে বড়বাবু বলতে থাকে দিয়ে দাও। এরপরে এরপরে দেখা যায় তখন তখন কনস্টেবল লাঠিটা বিদ্যার হাতে তুলে দেয়। লাঠিটা নিয়ে বিদ্যা 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 শ্রাবণের সামনে গিয়ে দাঁড়ালে তখন তখন ভয় পেয়ে যায় শ্রাবণ। শ্রাবণ ভয়ে কাঁপতে থাকলে তখন বিদ্যা লাঠিটা হাতের তালুর উপরে রাখে আর বলতে থাকে কি ব্যাপার শ্রাবণ, ভয় পাচ্ছিস কেন? এদিকে এদিকে শ্রাবণের বন্ধুরা সবাই বলতে থাকে ওকে মারবে, শ্রাবণকে মারবে, প্লিজ আটকা। তখন বাকি সবাই বলতে থাকে ওখানে যদি আমরা আটকাতে যাই তবে আমাদের সহ মারবে, তাই আমরা ওখানে যেতে পারবো না, ওখানে ওখানে গেলে আমরা নিজেরাও মার খাবো, এখন বরং শ্রাবণই খেয়ে নিক, পরে সবটা
ব্যাপারটা ম্যানেজ করা যাবে। এরপরে এদিকে বিদ্যা শ্রাবণকে মারতে মারতে ব্রেঞ্চের উপরে শুইয়ে ফেলে আর বলতে থাকে, একজন মাস্টার মশাইকে অপমান করার শাস্তি তো তোকে পেতেই হবে। একজন মাস্টার মশাইকে অপমান করিস? তোর এত বড় সাহস কোথা থেকে আসে? তুই কি করে পারিস একজন মাস্টার মশাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে, একজন মানুষের সঙ্গে এরকম আচরণ করতে? তো তুই কোথা থেকে এত বড় সাহস পাস? কি করে পাস? এরপরে দেখা যায় তখন শ্রাবণ বলতে থাকে, প্লিজ আর মারিস না, আমাকে ছেড়ে দে, আমার প্রচন্ড প্রচন্ড ব্যথা লাগছে। তখন বিদ্যা বলতে থাকে, ব্যথা লাগার জন্যই তো মারছি। এরপরে দেখা যায় এরপরে তোষা ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে, মিসেস তোষা ব্যানার্জি, আপনি আপনি যে ছেলে মেয়ে দুটোকে আপনাকে মা ডাকার অধিকার দিয়েছেন, শ্রাবণ ব্যানার্জি আর ওই যে ফাগুন ব্যানার্জি, ওরা ওরা কি করে বেড়াচ্ছে আপনি কি একবারও খবর রেখেছেন? গলা ভর্তি মদ খেয়ে মাস্টার মশাইদের সঙ্গে অসভ্যতম করছে, এভাবে এভাবে পড়াশোনা বাদ দিয়ে ড্রিঙ্কস করে ঘুরে বেড়াচ্ছে, গুন্ডামো করছে, আর আর কিছু একটা হলে দোষ হয়ে যায় মাস্টার মশাইদের আর আমাদের মতো প্রিন্সিপালদের, তাই না? আপনাদের কি এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে? এই স্বভাবটা চেঞ্জ করার চেষ্টা করুন। এরপরে দেখা যায় তোষা ব্যানার্জি সবকিছু চুপচাপ শুনতে থাকে। তখন তখন বিদ্যা বলতে থাকে, কি হলো, কথা বলছেন না কেন? মিসেস তোষা ব্যানার্জি, কথা বলুন। এভাবে এভাবে চুপ থাকার মানেটা তো বুঝতে পারছি না আমি, কথা বলুন। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনার ছেলে মদ খেয়ে তার বন্ধুদের নিয়ে গাড়িতে করে লং ড্রাইভে যাচ্ছিল। ঠিক তখনই আমাদের আমাদের মাস্টার মশাই ওর সামনে পড়ে গেলে তখন গাড়ি থেকে নেমে মাস্টার মশাইকে ট্রিট করতে এসেছিল। মাস্টার মশাইয়ের কলার চেপে ধরেছিল। ওর এত বড় সাহস কি করে হয় একজন একজন বৃদ্ধা মাস্টার মশাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করে? এরকম ব্যবহারের জন্য ওকে থানায় তুলে আনা হয়েছে। আপনারা আপনারা পারলে আপনাদের ছেলেকে নিয়ে যেন। তখন তখন দেখা যায় বড়বাবু সবটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। এরপরে বিদ্যা বলতে থাকে, আমি অনেকবার ক্ষমা করেছি। কিসে ক্ষমা করেছি জানেন? আমার ভাই হিসেবে ওকে আমি ক্ষমা করে দিয়েছি। সবসময় বলেছি যে এটা আমার ভাই, কিন্তু আমি কখনো কখনো ভাবিনি যে ওরা কখনোই আমাকে নিজের দিদি মনে করেনি, সবসময় আমাকে পরে সৎই ভেবে গেছে। তাই আজকে আজকে আর আমার কাছে সম্পর্কের কোনো টানাপোড়েন নেই। আর আমি আজকে আপনাকে বলছি, আপনি যে এতদিন আমাকে মা ডাকার অধিকারটা দেননি, আজকে আমি আপনাকে আপনাকে বলছি যে আমি আমি আপনার আমার মা হওয়ার যোগ্যতাই নেই। আপনি কিছুতেই বিদ্যা ব্যানার্জির মা হতে পারেন না। আমার মা হওয়ার যোগ্যতা আপনার নেই, কোনো যোগ্যতা নেই। এই বলেই তখন ফোনটা কেটে দেয়। এরপরে শ্রাবণকে বলতে থাকে, এবার তোকে আমি সুযোগ দিলাম, এবারকার সুযোগটা যদি কাজে লাগাতে পারিস তবে তবে তুই বেঁচে যাবি, আর যদি কাজে না লাগাতে পারিস তবে তোর বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। এই কথাটা মাথায় রাখিস, তোকে আমি বারবার বারবার বলে দিচ্ছি। এরপরে এরপরে আর কোনো ভুল কাজ করিস না, নিজেকে শুধরানোর চেষ্টা কর। আমি তোকে সবসময় বলে এসেছি শ্রাবণ, একটু নিজেকে শুধরা। এভাবে এভাবে অন্ধকারে তলিয়ে যাস না, নিজে তলিয়ে যাচ্ছিস অন্যদেরকেও তলিয়ে দিচ্ছিস, এরকমটা করিস না ভাই। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বড়বাবু দেখা যায় শ্রাবণকে বলতে থাকে, এবার বেঁচে গেলি, এবারের মতো শুধরে যা। তখন দেখা যায় এই বলে যখনই বড়বাবু যাবে ঠিক তখনই শ্রাবণ বলে ওঠে, আপনারা যতই চেষ্টা করুন কিচ্ছু করতে পারবেন না। আমি এখনো ক্রিমিনালে তৈরি হইনি, কিন্তু এবার হব। আমি এবারের কলেজটা ভেঙে ওখানে একাডেমি তৈরি করব, এর বিরুদ্ধে যদি কাউকে মারতে হয় তাও মারবো। এদিকে ফাগুন রীতের কাছে এসে রীতের কলার চেপে ধরে বলতে থাকে, আমি আমি তোমার কাছে কারোর সঙ্গে শেয়ার করব না। তখন দেখা যায় রীত বলতে থাকে, আমি কি তোমার কিছু কিছু হই, কিংবা তোমার সঙ্গে আমার কি কোনো সম্পর্ক আছে যে তুমি আমাকে কারোর সঙ্গে শেয়ার করবে? তুমি শেয়ার করার কে? তুমি তো শেয়ার করার কেউ নয়। আমি হচ্ছে বিদ্যার হাজবেন্ড। বিদ্যা যদি এই কথাটা বলতো তবে তবে আমি মানতাম, কিন্তু তুমি যে কথাটা বলছো এটা মানার অযোগ্য। এরপরে দেখা যায় রীত ফাগুনের মাকে বলতে থাকে, আপনার মেয়েকে এই যে দেখবেন একটু যদি মানসিক মানসিক ডক্টর দেখাতে পারেন তবে ভালো হবে। কারণ ও যে কথাবার্তাগুলো বলছে সেগুলো একদম একদম মানসিক রোগীদের মতো কথা বলছে। কারণ আমি তো ওর কেউ হই না, ও আমাকে কেন অন্যের সঙ্গে শেয়ার করবে? ও আমাকে বলছে আমি তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। আমাকে কেন ও শেয়ার করবে? আমি তো বিদ্যার হাজবেন্ড, ও কেন বলছে?